সুন্দরভাবে ডিসপ্লেটা পরিষ্কার করে নিচ্ছি। দেখেছেন ভেঙে গেল। যারা নতুন ডিসপ্লে লাগাচ্ছেন আস্তে আস্তে লাগাবেন। পরিষ্কার হয়ে গেছে, ভালোভাবে পরিষ্কার। এবার চেক করবো ডিসপ্লেটা যেটা আমাদের কাছে ছিল ওটা ঠিক আছে কিনা চেক করব। সাইডের সুইচটা আমি তুলে দিলাম। জায়গাটা পরিষ্কার করে নিলাম ভালোভাবে। সাইডের সুইচের জায়গায় একটু আঠা দিয়ে দিলাম যাতে সুইচটা উঠে না আসে। পিছনেও রয়েছে ডাটা, তাও একবার লাগিয়ে নিলাম সুন্দরভাবে। খুব সুন্দরভাবে দেখুন সুইচটা বসিয়ে নিয়েছি। চলো এবার ডিসপ্লেটা লাগাবো, চেক করবো ভালো করে টাচ কাজ করছে কি না। আমাদের মার্কেটে ডিসপ্লে কোয়ালিটি খুব একটু আটা দেবেন, যেখানে অল্প করে আটা দেবেন, কারণ পিডিএস জায়গা তো বেশি আটা হয়ে গেলে সমস্যা। একটু আটা দেবেন, পিছনটাও আটা দিয়ে দিবেন ভালো করে। তারপরে ডিসপ্লেটা আস্তে করে ফ্রেমে ভালো করে বসিয়ে নেবেন। আস্তে আস্তে বসিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন একটু সুন্দর করে ডিসপ্লেটা বসিয়েছি। বসিয়ে নেওয়ার পরে এই যে পিডিএটা আছে খাপে বসিয়ে দেবেন। তারপরে এই যে পাতাটা আছে চার্জারিং পাতা তুলবেন, তুলে নেবেন আগে।
এখানে ভালো করে সেট করে নেব। সেট করে নেওয়ার পরে এরপর সুন্দরভাবে বোর্ডটাকে সেটিং করে নেবে। খাপে খাপে বসিয়ে নেবে ভালো করে। তারপর যে পিডি এর পাতাটা আছে ভালো করে লাগিয়ে নেবে। দেখতে পাচ্ছেন ভালো করে সেট হয়ে গেছে। তারপর ডিসপ্লে পাতাটা ভালো করে বসিয়ে নেবেন। তারপর আছে ছোট মোবাইলের কাজ বেশি, সব কিছু লাগানোর পরে চার্জারিং সাপোর্টের পাতাটা ভালো করে নেবেন। নেওয়ার পরে ব্যাটারিটা লাগাবেন। আগে লাগানোর পরে একবার চেক করে নেন। দেখুন খুব সুন্দর সেট হয়েছে। চারিদিক থেকে কোনো আলোও দেখা যাচ্ছে না। থিনার দিয়ে একটু ভিজিয়ে নিয়ে টিস্যুটা মুছে দেবেন, কারণ আটা দেরি করে মুছলে কি হয়, আটাটা মারা হয় তো ওটা উঠে আসে। ডিসপ্লে লাগানোর পরে দেখুন ভালো করে টাচ পুনঃ একটু চেক করে নেবেন। হ্যাং করছে ফোনটা। এইসব মোবাইল একটু হ্যাং করে, কারণ অনেক পুরাতন হয়ে গেছে। দেখুন কি সুন্দর টাচ হচ্ছে শারীরিকভাবে। ডিসপ্লেটা তুলে দেখে নেবেন, চেক করে যে আটাটা কোনো জায়গায় ঢুকেছে কিনা। চলো হয়ে গেছে। ফোনটাকে সুইচ অফ করলাম। করার পরে ক্যামেরাটা সুন্দরভাবে লাগিয়ে দিলাম। নেটওয়ার্ক কেবিলটাও সুন্দরভাবে লাগিয়ে নেবেন। রিংগারটা ভালো করে লাগিয়ে নেবেন, ভালো করে পরিষ্কার করে তারপর লাগাবেন। চার্জার পিনে
অনেক টেকনিশিয়ানরা কেমনভাবে করে জানি না। এরপরে স্ক্রুগুলো খুব সুন্দরভাবে টাইট দিয়ে দেবেন। এই সুযোগ বারবার পাওয়া যায় না। আপনাদের এলাকায় আমরা অল্প কিছুক্ষণ থাকবো, দেরি না করে চলে আসুন। লাগানো হয়ে গেল। ব্যাটারিটা নড়ছে, তার জন্য ব্যাটারির তলায় একটু আঠা দিয়ে দেবে। আঠা দিয়ে দিলে কারণ হাত থেকে পড়ে গেলে ডিসপ্লেটা বেশি করে আঘাতও খাবে না। আমরা ডিসপ্লে লাগানোর জন্য ব্যবহার করছি G21 সানশাইনের সুপার পারপাস অ্যাডহেসিভ আটাটা। যখন যে কোম্পানি ভালো করে সেই কোম্পানির আটাটা ব্যবহার করার চেষ্টা করি। দেখি এই আটাটা খুব ভালো পেস্টিং হতে খুব ভালো, তাড়াতাড়ি পেস্টিং হয়ে যায় ভালোভাবে। স্ক্রুগুলো বেশি টাইট করে আঁটবেন না, যতটা টাইট দেওয়ার ততটা টাইট করবেন। এর থেকে বেশি টাইট করলে কি হয়, ডিসপ্লেটা দাগ হয়ে যায়। তার জন্য বেশি টাইট করবেন না। যত হাতের কাজ পরিষ্কার হবে তত আপনার কাজের ফিনিশিংটাও ভালো হবে। এগুলো সব স্ক্রু টাইট হয়ে গেছে, ফোনটা ফিটিং করবো। দেখতে পাচ্ছ আউট যে সুইচটা আছে, আউট সুইচটাও খারাপ হয়ে গেছে, ওইটাও চেঞ্জ করছি। ভিতরেরটাও খারাপ হয়ে গেছিলো, ওটাও চেঞ্জ করে দিয়েছি। কারণ এগুলো হচ্ছে আমাদের লস। কাস্টমাররা আমাদেরকে বলে না, পরবর্তীকালে কাস্টমারদেরকে ফোন করলে বলে না সুইচ তো ভালো ছিল, কিন্তু আমরা যখন চেক করি তখন সুইচটা ভালো ছিল না। তার জন্য ভিতরেরটাও চেঞ্জ করলাম, বাইরেরটাও চেঞ্জ করলাম। সুন্দরভাবে সুইচটা বসিয়ে নিয়ে সুইচ বসানোর পরে যে প্যানেলটা আছে বডিটা বসিয়ে নিলাম। এটা জোরে চাপবেন না, আস্তে আস্তে চাপবেন, চাপলে বসে যাবে। জোরে চাপলে কি ডিসপ্লেটা ভেঙেও যেতে পারে। জোরে চাপবেন না, যতটুকু চাপার ঠিকঠাকভাবে চাপবেন। এখানে একটা হাত দেবেন, দিয়ে হালকা করে চাপবেন যাতে ডিসপ্লেটা ঠিকঠাকভাবে অ্যাটাচ হয়ে যায়। দেখুন ডিসপ্লে বসে গেছে। ফোনটা চালু করলাম, ফাইনাল লুক দেখতে পাচ্ছ। ফোনটা সব কিছু ফিটিংস হয়ে গেছে। ফোনটা একবার চেক করে নেবো, টাচ ফেলে একবার। আমাদের এখানে খুব সুন্দরভাবে দেখে তবে কাস্টমারকে হাতে মোবাইল দেওয়া হয়।
ফাইনালি সব ওয়ার্কিং করছে ঠিকঠাকভাবে, খুব সুন্দর ওয়ার্ক করছে মোবাইলটা। ডিসপ্লে কোনো জায়গায় আঠাও যায়নি, কিচ্ছু যায়নি, খুব সুন্দরভাবে এ করলাম। চলো এবার আমরা গার্ডারটাকে ভালো করে মেরে নিই। ফাইনালি ডিসপ্লে খুব সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। যদি এরকম আমাদের ভিডিও দেখে তোমরা যদি শিখতে পারো খুব ভালো। আর ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আরও নতুন নতুন ভিডিও দিতে আমাদেরও উৎসাহিত মনোভাব হবে। চলো টাটা।